এই পাহাড়ের কোনার মধ্যে 70 টুকরা বলে একটা লাশ, আবার তাকায় দেখে কল্লা বডির থেকে আলাদা হয়ে পড়ে আসি, নারী বড়িগুলো একদিকে পড়ে আসে, বডিগুলো আর একদিকে পড়ে আসি। এমন সময় সাহাবায়ে কেরাম তাকায়া দেখে ওই উহুদের ময়দানের দিক দিয়ে একটা মহিলা লাল পতাকা উড়াইয়া উড়াইয়া আসতেছে আর বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, যারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে এদেরকে বিনা গোসলে আপনি দাফন করে দিবেন। তবে আমার একটা দরখাস্ত গো নবীজি, আমার স্বামী আমারে মাত্র বিয়ে করাই না, গতকালকে মসজিদ নববীর ভিতরে আপনি যার বিয়া পড়াইয়া খেজুর বিতরণ করেছিলেন, ওগো নবীজি ওই সাহাবী যার নাম হলো হযরতে হানজালা, আমরা স্বামী আর স্ত্রী বাসর রাত্রে মধুর মিলনে ছিলাম, হঠাৎ করে বাতাসের মধ্যে একটা আওয়াজ ভেসে আসছে, নবী নাই। উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে। ওগো নবীজি খবরটা পাওয়ার পরে আমার স্বামী আমারে ডাক দেয়, বিবি রে আমার তরবারিটা আমার সামনে আইনা দি। বিবি পিছন দিক দিয়া টান দিয়া জামা ধইরা ডাক দিয়া কয়, স্বামী তুমি যাইও না, এ স্বামী তুমি যাইও না। কয় না না আমি থাকতে পারবো না, যেই নবীকে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, যেই নবীকে আমি এত মহাব্বত করি, ওই নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীর দিকে তাকাইলে যত রকমের মুসিবত সব দূর হয়ে যায়, আমার নবী শহীদ হয়ে গেছে, বাইস আমার কোনো লাভ নাই। স্বামী যখন ঘর থেকে তরবারি হাতে নিয়ে বের হয়ে যায়, বিবি পিছন দিক দিয়ে বারবার জামা টান দিয়া ধরিয়া রাখে, ডাক দিয়ে বিবি রে এই জমিনে দেখা নাও হইলে পরকালে জান্নাতে, আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। ও নবীজি ওই মহিলা লাল পতাকা উড়াইয়া উহুদের ময়দানে আমার নবীরে তালাশ করে, ওই মহিলা কাছাকাছি আইসা ডাক দিয়া কয়, নবী গো আমার স্বামী আমার সঙ্গে মধুর মিলনে আলিঙ্গনে ব্যস্ত হয়ে গিয়েছিল, ফরজ গোসলটা এখনো আমার স্বামী করে নাই, আপনার কথা শুনিয়া ফরজ গোসলটা রাইখা আমার স্বামী উহুদের ময়দানে চলে আসছি। ওগো নবীজি আমার স্বামীকে গোসল না দিয়া কাফন দিয়েন না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে ওই যুবকের লাশটা তালাশ করো, তালাশ করো। উহুদের পাহাড়ের চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া খোঁজে, হানজালার লাশ পাওয়া যাইতেছে না, পাওয়া যাইতেছে না। আমার নবীকে ডাক দিয়া কয়, আল্লাহ পাক ডাক দিয়া কয়, নবী গো যেই সাহাবী আপনার এত ভালোবাসছেন মেরে ভুলিয়ে গেছে, ঘর বাড়ির কথা ভুলে গেছে। ওগো নবীজি আমি চাইছি দুনিয়ার পানি দিয়া তার গোসল না হোক,